বউকে বলবো রেগে গেলেন তো হেরে গেলেন, সংসার করতে চাইলে তাড়াতাড়ি ফোন দাও আমাকে। টাকার পাগল না, বাট তুমি টাকা তোর এই কথা কইতাছ না, তো টাকার পাগল। আমরা তো শুভাকাঙ্ক্ষী হিসাবে তোর সাপোর্টের জন্য কইতাছি। আমি নতুন বিজনেস, আমি নতুন বিজনেস করবো, আর কিছু প্ল্যান আছে আমার, এগুলো আমি কি আছে? আচ্ছা, তোমার বুদ্ধি বুদ্ধি আছে লাগবে না। টাকা লাগবে তো ঠিক আছে, অসুবিধা নেই, টাকা ব্যবস্থা করা যাবে। নিজের বুদ্ধিটা না, আমি লাইলাকে ভিডিও কল দিই নাই। বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে। মোহনা কল রিসিভ করে নাই, দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাইকে কল করার পর বলে যে এই পোলা, মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। লজ্জা লাগা দরকার। লজ্জা শরম সব বেইসা দিছে। দর্শক ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কিছুই করতে পারতাম। সরি ফর মাই স্ল্যাং। বললাম ফালাইলে তো আমি অনেক কিছুই ফালাইতে পারতাম, ফালাই তো নাই। যেমন তোমার সাথে মিট করা, লামিয়া নিয়ে কথা বলা, মাতৃ নিয়ে কথা বলা, আরো অনেক দিনের কথা, সবকিছুর মধ্যে তুমি 100% হয়ে গেছো। কেন আমি জানি না। কে? আমি নষ্ট করছো হাম তুমি আমাকে। আমার ব্যক্তিত্ব আঘাত করতে পর্যায়ে তোমাকে আমি দেখতে পারি না। আমাকে না মাসুদ ভাইকে? কারে কইতেছো? আমারে তো তুমি এগুলা এখন কি তুমি ঝগড়া করবা নতুন করে, নাকি নতুন করেই কথা বলবা? তাহলে যেগুলো ঝগড়া বাদ সেগুলো বাদ দাও। আমার ছেলে তো আসলে রিক্যাপ ছাড়া কিছু করা যায় না। তো অনেক কিছু রিক্যাপ হয়েছে, তার মধ্যে অনেক কিছু রিক্যাপ করছি। তো অ্যালিস তিনি ওদেরকে কখনো তোমার নিজের মেয়ে বলে সম্বোধন করো নাই। দেন আমার টাকা যখন অ্যালিসের সাথে ট্রাই করছি, তখন আমি বাচ্চাকে করে ইচ্ছা করে অনেক ঝগড়া করছি যে পরের মেয়ে বলে আমার টাকা পাচ্ছে, তুই মেয়ের পিছনে আমার টাকার পাগল। টাকার পাগল না, বাট তুমি টাকা তোর এই কথা কইতাছ না, তো টাকার পাগল। আমরা তো শুভাকাঙ্ক্ষী হিসাবে তোর সাপোর্টের জন্য কইতাছি। আমি নতুন বিজনেস, আমি নতুন বিজনেস করবো, আর কিছু প্ল্যান আছে আমার, এগুলো আমি স্টার্ট করবো। আমি অনেক কিছু থেকে পয়েন্ট করবো, অনেক কিছু থেকে সরে আসবো। সো আমার ব্যাকআপ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি আচ্ছা, এটা প্ল্যানিং করে বুদ্ধি দিব, সমস্যা নেই, টেনশনে কিছু নেই। বুদ্ধি লাগবে না। ওর বুদ্ধি আছে, আচ্ছা, তোমার বুদ্ধি বুদ্ধি আছে, লাগবে না। টাকা লাগবে তো ঠিক আছে, অসুবিধা নেই, টাকা ব্যবস্থা করা যাবে। নিজের বুদ্ধিটা পজিটিভ হইলেও আফসোস থাকে না দিন শেষে। বুঝতে পারছি, তুমি মানুষের বুদ্ধিতে তো চলো না জিন্দগিতে। মানুষের বুদ্ধিতে চললে লাইফটা অনেক স্মুথ হইতো। মানুষ না মানে হচ্ছে নিজের বুদ্ধিটা ভালো দিকে লাগে। খাইছো? এত দুপুর হয়ে গেছে, খাইছো দুপুরে? কি খাইছো? হ্যাঁ কি বলে বুঝিনি। টিকটকের রাজপুত্র প্রিন্স সাউন্ড ফাইনালি জামিনে মুক্তি পেল, আর তারপরে তার ভাইয়ের রিয়াকশনটা একদম দেখার মতো ছিল। আসলে আন্টি জজ সাহেবের রহমত করছে, আল্লাহ রহমত করেনি। কারণ আল্লাহ রহমত করলে আরো বেশি দিন থাকা লাগতো জেলে। তবে মনে হচ্ছে এবারের যাত্রায় প্রিন্স সাউন্ড বেঁচে গেল, শুধুমাত্র নাকি 1000 টাকার মুসলেকার বিনিময়ে ছাড়া পাইছে প্রিন্স সাউন্ড। 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। বাহ, এত সস্তায় ছাড়া পেয়ে গেল। প্রিন্স সাউন্ডের বানা তার গয়না টয়না বন্ধক রাখলো, ঢোল বিক্রি করে কালকে মামুনের জামিনের জন্য উকিলকে টাকা দিয়েছে। তাহলে কি গয়না বন্ধক রেখে 1000 টাকা নিয়ে আসছিল? আর জেল থেকে বেরোনোর সময় মামুনের হাসিটা দেখছো তোমরা? মামলা খাইতে খাইতে হয়তো পাগল হয়ে গেছে, এই জন্য হাসতেছে। সংসার আসলে করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন আমি আসলে অনেক সহ্য করার পরে কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। একটা টুকাইকে বিয়ে করে আমাদের ভাবি কত কিছু আশা করে বসেছিল। আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখছো, বারবার ওই সাইডে তাকাচ্ছে, ভাবছে মামুন তো এখন ছাড়া পেয়ে গেল, লিখনের যে অবস্থা করছে সে অবস্থা না করে ওরে। কিন্তু তারপরেও আমি এইটা মনে করি, মামুনকে একটা সুযোগ দিয়ে দেখা উচিত আমাদের ভাবির। এবার হয়তো কিছু ঘন্টার ভিতর আমরা দেখতে পাবো আমাদের লাইলাপু লাইভ এসে কিছু একটা বলতেছে, অথবা কোনো একটা কিছু পোস্ট করতেছে। 2-1 দিন ধরে তো তাদের আবার লাভ অ্যাঙ্গেলও চলতেছে সোশ্যাল মিডিয়াতে। মামুনের সাথে নাকি লাইলা জেলে দেখা করতে গেছিল। ছেলে দেখতে গিয়েছিলেন সিক্রেট, তারপরে গেছিলেন এটা বলবো না। মামুনের মাকে নাকি কেস চালানোর জন্য লাইলা টাকাও দিছিল। ওনার মাকে টাকা দিয়েছেন? টাকা দিয়েছি। ওনার মা আপনার কাছে এসেছিলেন, এটা বলেছিলেন উনি? আই হাই রে, আমাদের লাইলা আপু কি ভালোবাসে মামুন রে। এত কিছু হলো তারপরেও হাল ছাড়তেছে না। আর এদিকে এই মেয়েটারে দেখো, দু একটা শিখে কেস করে দিচ্ছে নারী নির্যাতনের। এটা কি ভাই মানা যায়? তোমরাই বলো। যাই হোক, এটা তাদের পার্সোনাল চয়েস, আমরা কিছু বলতে পারি না। প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে বাসায় যেতে না যেতেই লায়লা খালাম্মার সাথে ভিডিও কলে পেলাপেলি শুরু করে দিছে। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার। টাকার পাগল না, বাট তুমি টাকা তোর এই কথা কইতাছ না, তো ये सब क्या देखना पड़ रहा है।
না ভাই তুই কতটুকুর বেলা যা তুই আবার কেমনে লালা খালামার লাগে ভিডিও কলে কথা কস এত কিছু হওয়ার পরেও? আমি তো ভাবছি জেল থেকে বের হয়ে তুই মোহনার কাছে যাবি। তুই এতদিন মোহনা করে পাগল হয়ে গেছস, মোহনার তুই লাভ করস, ভালোবাসস। আমি তো ভাবছি মোহনার কাছে যাবি, এখন তুই আবার সেই লালা খালাম্মার কাছেই গেছস, ভিডিও কলে দি পেলাপেলি করতেছস। এতদিন আমি ঘুমের ওষুধ দিয়ে লাইলা ঘুম পাড়াতে পারি নাই, আর আজকে লাইলা এমন শান্তি, আল্লাহ ভালোবাসা কাকে বলে। এতদিন আমাদের লায়লা খালাম্মা অশান্তিতে ঘুমাইতে পারে নাই প্রিন্স মামুন জেলে থাকায়, আর এখন আমাদের লায়লা খালাম্মার নাকি শান্তির ঘুম আসতেছে চোখে। ভাই কি হচ্ছে কিছুই বুঝতেছি না, সবকিছু শুধু মাথার উপর দিয়ে যাচ্ছে। বংশীয় মানুষ দেখে চলার চেষ্টা করিস। বংশীয় না, কারোর সাথে চলারই দরকার নেই তোমার। কোনো বংশীয় টংশীয় মানি না মামুন, তুমি খালি লায়লা খালাম্মার সাথে চলবা, মানে লায়লা খালাম্মার সাথে। তুমি কার সাথে চলবা না, শুধু তোর মা। শুধু কি লাইলাপুর সাথে চলবে? আমার সাথে শুধু আমরা বুঝি এখন গেমটা কোন দিকে যাইতাছে। লায়লা খালাম্মা আপনি আর আপনার ছেলের বয়সী একটা পোলার লগে আর কত খেলবেন, কত গেম খেলবেন? অনেক তো হইছে, এলা ছাইরা দেন না পোলাটারে, আর কত? আমার সাথে খারাপ করে নাই, আমি ওর যাই হোক আজকে আমার ঈদের দিন। না লায়লা খালাম্মা আপনার পুরো চেহারা ছাপি চলে আসতেছে। আপনি একজন মা, আপনি মা হয়ে সন্তানের ক্ষতি কিভাবে করতে চান বলেন তো? এই ছেলেটা সবেমাত্র জেল খাইতে আসছে, ওরে একটু রিল্যাক্স থাকতে দেন, ওরে ওর মতো ছেড়ে দেন। আপনি ওর পিছে আবার কেন লাগছেন? ওরে আবার চাইতেছেন। আপনার এত লাগে কেন, এত কেন লাগে? আই মিন প্রিন্স মামুনকে। রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। আপনি এত মামুন করেন কেন বুঝতেছি না, আসছেন ঘুরতে। লাইলা মামুন হিসাবে তো সারা আমি বাংলাদেশ একটা নামই শিখেছি, এই ডায়লগটা কিন্তু একটা খুব ফেমাস ডায়লগ, বাংলাদেশে একটা ফেমাস নায়িকা এই ডায়লগটা দিছে, বলছে আমি এই নাম ছাড়া তার কোনো নাম শিখিনি। আমি ওই একটা নামই শিখেছি, তাই একটা নামই বলি। তবে ভাই এতক্ষণ যাই কইছি এই লায়লা খালাম্মার বিষয়ে, তবে এই কথাগুলো সত্য, লায়লা খালাম্মা প্রিন্স মামুনকে অনেক ভালোবাসে, যদিও তার সাথে বয়সে যায় না বিষয়টা। কিন্তু প্রিন্স মামুন যদি লায়লা খালাম্মার সাথে 2 নাম্বারই না করতো, এখনও লায়লা খালাম্মা স্টিল প্রিন্স মামুনের সাথে থাকতো। প্রিন্স মামুনকে অনেক ভালোবাসে লায়লা খালাম্মা, মানে লায়লা খালাম্মা এতটাই ভালোবাসে এই যে এখনও যদি প্রিন্স মামুন যায় বলে লায়লা আমি সব ভুলে গেছি, তুমি কি আমাকে মেনে নিবা, একবারে 2 হাত পা কুল্লা দিয়া বলবো যে হ্যাঁ মামুন আমি তোমাকে মেনে নিছি। সত্যি কথা বলতে ভালোবাসা যে বয়স মানে না, এইটা তার সবচেয়ে বড় প্রমাণ। প্রিন্স মামুনকে ভালোবাসছে লায়লা খালাম্মা মন থেকে। প্রিন্স মামুন বেশি লোভ কইরা অনেক কিছু হারায় ফেলছে আর কি, হারায় গেছে, তারপরও লায়লা খালাম্মা সেই সুযোগটা আবার দিতে চাইতেছে। তো যাই হোক, এখন প্রিন্স মামুন কি বলে, কি করতে চায় সেটাও আমরা দেখবো। তবে ভাই এমন কিছুই করিস না যেগুলা দেখা পাবলিক তোরে এবার ওপেন গালিগালাজ করে, আর কিছু করিস না ভাই, আর বেজ্জতি হইস না। হ্যাঁ, নিজে ভালো কিছু কর, ভালো করে চলার চেষ্টা কর, ভালো কন্টেন্ট বানা, আমি আগেও বলছি এখনও বলতেছি, ভালো কন্টেন্ট বানা, মানুষকে উপহার দে। হ্যাঁ, তো নিজের লাইফস্টাইল নিজের মতো করে চল আর কি। ওইসব পাগলামি ছাপড়িগিরি কইরা আর মানুষের কাছে বদনামের ভাগি হইস না। ভাইরাল তো যাওয়ার হইছস ভাই, আর হইস না, আর হওয়ার চেষ্টাও করিস না। এবার এই জায়গায় থাম, যদি লায়লা খালাম্মার কাছে যাইতে হয় তাহলে একবারের জন্য যাবি, আর যদি না যাইতে হয় তা আবার নতুন করে আমরা কোনো কাহিনী দেখতে চাই না ভাই। মাপ চাই, তোরা আমাদের একটু সুস্থ থাকতে দে দয়া কইরা। আমার বউকে বলবো রেগে গেলেন তো হেরে গেলেন, সংসার করতে চাইলে তাড়াতাড়ি ফোন দাও আমাকে। শুধু আমার না, হুট করে রেগে যাওয়াটাই হচ্ছে ধ্বংসের মূল, যে কোনো মানুষের জন্য। আমি খুবই কৃতজ্ঞ, আমাকে বের করে নিয়ে আসছে আমার ওয়াইফ। এত রাগী আসলে, আমার ফিমেল ভার্সন তো, আমার যেমন অনেক বেশি রাগ, ওরও সেম অনেক রাগ, অনেক। আমি বলে বুঝাতে পারবো না, আমি অবাক হয়েছি ওর রাগ দেখে, যে ও আমার বৃহস্পতিবার বলতেছে তুমি রবিবার বের হয়ে যাবা, আর রবিবার দ্বারাই আমার বিরোধিতা করতেছে, কঠিন বিরোধিতা, যে না ওকে জামিন দিবেন না, ওর জামিন যেন না হয়। তার মানে ও কতটা জিদ ওর মধ্যে আমি বুঝে গেছি। সেম টু সেম আমার সেকেন্ড ভার্সন, মেয়ে ভার্সন। আচ্ছা মামুন, আপনাকে অনেকে এই কোশ্চেনটা আমি করতাম, অনেকে বলছিল আপনার ধ্বংসের মূল কারণ হচ্ছে আপনার অতিরিক্ত রাগ বা জিদ। শুধু আমার না, হুট করে রেগে যাওয়াটাই হচ্ছে ধ্বংসের মূল, যে কোনো মানুষের জন্য। হুট করে রেগে যাবেন আপনি, মাত্রা অতিরিক্ত রেগে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমি যে জেল খাটলাম, এত ঝামেলা হলো, এত কিছু হইলো, শুধুমাত্র আমি রেগে যাওয়াতে। হুট করে মোহন আমাকে দেখলাম, আমার সাথে 2-4 দিন ভালো ছিল, দেখলাম আমাকে ব্লক মেরে দিচ্ছে, তখন আমি সেন্টি খেয়ে গেছি, আমি রেগে গেছি যে এখন আমি জীবন রাখবো না, দিয়ে দিব, মরে যাবো, দেবদাস হয়ে গেছিলাম ওই টাইমে। সো ওই টাইমে ও এসে আবার বলছে তোর ভিউ ব্যবসা করতে চাস, ভিউ কমে গেছে, মিডিয়ায় ভাইরাল হতে চাস, এটা ওটা সেটা। তখন আমার খারাপ লাগছে বিষয়টা, যে আমি মরে যাচ্ছি, আমার জীবন সেখানে থাকবে না, সেখানে ভাইরাল হয়ে কি হবে, ভিউ ব্যবসা কি হবে? আমি ভিউ ব্যবসা করি না আসলে, টাকার লোভী হলে আমি প্রতিদিন কন্টেন্ট করলে আমার টাকা মানুষকে খাওয়া শেষ করতে হবে না, কন্টেন্ট ক্রিয়েশন অনেক টাকা, আপনার 1 লাখ করে ভিউ দিলেও অনেক টাকা আসবে। আমার বউকে বলবো রেগে গেলেন তো হেরে গেলেন, সংসার করতে চাইলে তাড়াতাড়ি ফোন দাও আমাকে। আচ্ছা দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি। সব ফুল 100 দাদা আত্মা।
অনেকদিন পর আজকে আবারও এই কেমন বিনোদনের 4 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিও দেখেন, হাসতে হাসতে হিসু করে দিতে পারেন। টিকটকের রাজপুত্র জেল থেকে বের হয়ে যেভাবে হেঁটে আসছিল তাকে দেখে মনে হচ্ছিল সে অপরাধ করে জেল থেকে না, শ্বশুর বাড়ি থেকে কোনো একটা রাজনৈতিক দলের লিডার আসতেছে। আর আসার পরে তার কথা শুনে তো আমি আরো অবাক। খুব ভালো ছিলাম জেলের ভিতরে, পিছনে যত ভুল করছি সামনে যেন না করি, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম, আল্লাহ যেন ভালো পথে চলায়, আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। এগুলা শোনার পর আমি শিওর হয়ে গেলাম সে শ্বশুর বাড়িতেই গেছিল এবং এবার সেখানে গিয়ে তার ভালো উন্নতি হয়েছে। সেখান থেকে এসে দেখলাম আবার আরবিও বলতেছে। মানে আল্লাহ পাক ধৈর্যকে পছন্দ করে, জাযাকাল্লাহ খায়র, মানে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার সর্বোত্তম পুরস্কার পুরস্কৃত করুন। তবে এবার জেল থেকে বের হয়ে না, থুকু থুকু, শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসার পর সব থেকে ভালো অভিনয় করছে তার আম্মাজান। সাব্বাস আন্টি সাব্বাস, আপনি অস্কার ডিজার্ভ করেন, কিন্তু আপনাকে দিতে পারতেছেন না, কারণ অস্কার বাংলাদেশে আনার জন্য সাদা চাওয়া হয়েছে। প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। লজ্জা লাগা দরকার। লজ্জা শরম সব বেইসা দিছে। আজকে থেকে ঢাকার রাস্তায় মানে রাজধানীতে চালু হতে যাচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য পিঙ্ক কালারের মহিলা বাস। এটা শুধু মহিলারাই থাকবে, মহিলাদের সার্ভিস। যে বাসের ড্রাইভার থেকে শুরু করে কন্ট্রাক্টর মানে হেল্পার দুইজনেই থাকবে মহিলা। যে মহিলা বাস সার্ভিস চালু হবে আমি সেখানে কর্মরত। সত্যি বলতে বর্তমান সরকারের অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, বাট এই উদ্যোগটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ। এখন দেখার বিষয় এই উদ্যোগটা ঢাকা শহরে নারীদের জন্য ঠিক কতটা কার্যকর হতে পারে। পিঙ্ক কালারের যে মহিলা বাস সার্ভিসটি রয়েছে, মহিলা বাসে পুরুষ সাংবাদিক কি করে না, মানে যেহেতু মহিলা বাস সেহেতু মহিলা সাংবাদিক গেলেই তো পারতো। একজন আবার দেখি পোস্ট দিছে, ড্রাইভারনির মুড সুইং হলে খিলক্ষেতের বাস যদি মিরপুর নিয়ে যায়। এদিকে আমাদের লিডার, আমাদের নেতা, জনকল্যাণ পার্টির একমাত্র উত্তরসূরি আমাদের খায়রুল দেওয়ান সাহেবের জুতা হারিয়ে গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আবাসিক হোটেলে জায়গা না পেয়ে ডায়রিয়ার নাম করে হাসপাতালে যুবক যুবতী। আবাসিক হোটেল না পেয়ে প্রেমিকাকে নিয়ে হাসপাতালের কেবিনে রোগী সেজে যুবক। আপত্তিকর অবস্থায় আটক। আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক প্রেমিকা দুজনে। যারা তাদেরকে আটক করছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ঘোষণা করলাম। মানে ভালোবাসা আর কোথাও নিরাপদ না। বুঝলাম না ভাই, আপনারা কেন তাদেরকে আটক করেছেন? তারা হয়তো শুনেছে হাসপাতালে শিশুদের জন্ম দেওয়া হয়। হ্যাঁ, একটু বুঝতে ভুল করছে, বাট তাই বলে আপনারা তাদেরকে আটক করবেন? যাই হোক, তোমাদেরকে বলতেছি, তোমার কোন বন্ধু এই ধরনের কাজ করতে পারে বলে তোমার মনে হয় মেনশন দিয়ে দৌড় দাও। তেমন কিছুই না, পুলিশ ধইরা নিয়ে যাচ্ছে জন্য সে সেই খুশিতে গান ধরছে। কিন্তু যখন নেশা কেটে যাবে তখন সে দেখতে পারবে জেলের মধ্যে শুয়ে আছে। এদিকে গ্রামের খালাম্মারা দেখলাম হাসিনা আপাকে দেশে ফেরানোর জন্য সবাই একসাথে শপথ নিচ্ছে। শপথ করতেছি যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আমরা যা যা করার দরকার তাই করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাগলের সুখ মনে মনে রায় হইলে তার আগুনে না, মানে একজন কমেন্ট করছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে গিয়ে বরের প্লেটে খাসির বদলে মুরগি দেওয়ায় বিয়ে না করে চলে গেলেন বিয়ে করতে আসা জাপান প্রবাসী বর। আমার প্লেটে খাসি না, গরু না দিলে আমিও বিয়ে করতাম না বলে দিলাম। তোর তো বিয়েই হচ্ছে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ওইদিকে আবার ওই ব্রাহ্মণবাড়িয়াতেই হয়ে গেল টিকটকারদের মিলন মেলা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো টিকটকারদের মিলন মেলা, যেখানে উপস্থিত ছিল প্রায় অর্ধশতাধিক টিকটকার। এতে অংশ নিয়েছেন অর্ধশতাধিক টিকটক সেলিব্রিটি। আর এই যে এই মালদায় ব্রাহ্মণবাড়িয়া শাখায় টিকটকের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এই যে মুজিদ ভাই, আপনি যে নতুন ভাইস চেয়ারম্যানের পদ পাইছেন, আপনার মানে এই বিনোদন আরে কেনা কে চাইতে হো কি বিনোদন কে ভুল করে লাইছি। অনুভূতি কি? দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ, প্রথম স্ত্রীকে ডিভোর্স। এটা হলো আমাদের দেশের বিশ্বসেরা ফ্যাশন ডিজাইনার, তার ভেতরের ফ্যাশন ট্যালেন্ট একটু সবাইকে দেখাচ্ছে আর কি। আমাকে যে বিয়ে করবে তাকে প্রতি মাসে 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। না ঠিক আছে, সমস্যা নাই, 20 কোটি হোক বা 50 কোটি কোনো ব্যাপার না, বাট আমার কথা হচ্ছে এই টাকাটা আপনি নিবেন কোন দিক থেকে? না মানে টাকাটা নিয়ে আপনি রাখবেন কোথায়? আর এই যে 30 বছরের দামরা আমি এখনো সিগন্যাল না, থুকু থুকু, এখনো সিঙ্গেল। আচ্ছা, আপনাদের মতো মানে আপনাদের ভেতরে আমার মতো আল্লাহ পাক কতদিনে ভালোবাসা রাখবে, কিভাবে রাখবে আমাকে, তো সবকিছু আল্লাহর হুকুম। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, তিনটা জিনিস। সো আমি ওকে বিয়ে করছি, ওর সাথে সংসার যদি আল্লাহ পাক রাখে হবে, না রাখে কিছু করার নেই। মামুন ভাই, 24 দিন কারাবাস জীবনটা কেমন ছিল এবং ওখানে কোনো বন্ধু হয়েছে কিনা যদি একটু বলতেন। ওইখানে শুধু বন্ধু না, কারাবাসে আমার বন্ধু না, আমার একটা অনেক বড় একটা পরিবার হয়েছে। অনেকগুলা ভাই ব্রাদার হয়েছে, অনেকগুলা বড় ভাই হয়েছে, অনেকগুলা বন্ধু হয়েছে, অনেকগুলা ছোট ভাই হয়েছে।
অনেক মানুষ আছে এখানে অসহায়। আমি এই কথাটা বলতেছি তাই একটু বলি শর্ট করে। হ্যাঁ, বলেন। যারা অনেক অসহায়, তারা নিজের ঘরে রিক্সাওয়ালা মানুষ, সেই রিক্সা বিক্রি করে জামিন করছে, সে বের হয়ে যাচ্ছে। যাওয়ার পর গেটের মধ্যে তাকে আটকে রাখছে সারাদিন আটকে রাখার পর বলতেছে আপনার না একটা মামলা চলে আসছে, জানি না সেই সিস্টেমটা কি। তারা বলতেছে PW নামক সিস্টেমটা। ওই লোকটা আবার ব্যাকে চলে আসছে। এখন সে আবার জামিন কিভাবে করবে? তার রিক্সাও শেষ, তার জামিনও শেষ, সে আবার জামিন নেওয়ার জন্য পাগলামি করেছে। তো ওই ফ্যামিলি মেম্বারদের জন্য আমার খুব খারাপ লাগছে। আমি যারা আছেন প্রশাসনের লোক সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা PW রাখেন। আমি বলি না উঠাতে, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাপোর্টে আমি নাই। আমি ভাই একা চলি, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি, খুশি আমি, এর বেশি কিছু চাই না। আমি শুধু এতটুকুই বলবো, যাদেরকে আসলে PW দেওয়া দরকার তাদেরকে দেন, আর যাদেরকে দেওয়া দরকার নেই তাদেরকে বের করে দেন। অনেক অসহায় মানুষ আছে, ভাই ব্রাদার মানুষ, ওরা আমার ওখানে ফ্যামিলি হয়েছে, পরিবার হয়েছে, তাদেরকে নিয়ে একটু কথা বললাম, তাদেরকে পারলে বের করে দেন, ছেড়ে দেন। অনেকে অসহায় হয়ে যাচ্ছে, একদম সংসার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, সবার জন্য অনেক মায়া লাগছে আমার। মামুন, যেদিন আপনাকে প্রথম ওনার উদ্দেশ্যে কথা বলতে শুরু করলে তো আসলে শেষ হবে না। ছোট করে একটু কথা বলতে চাই। থার্ড পার্সনের বুদ্ধিতে চলো না, নিজের বুদ্ধিতে যা কুলায়, যা মন চায়, তোমার মন থেকে যে কথাটা আসে ওইটাই করো তুমি। যেভাবে তুমি ভালো থাকবে ওইভাবে আমি অ্যাকসেপ্ট করে নেবো তোমাকে। আসসালামু আলাইকুম সবাইকে। একটু লাউডলি বলবেন। আশা করি সবাই ভালো আছেন। জেলের জীবনটা আসলে জেলের মতোই হয়। ওইখানে মানুষ সংশোধন করতে যায় নিজেকে, কেউ হয়তো ভালোভাবে সংশোধন করে, কেউ হয়তো খারাপভাবে করে। সো বাইরে খুব বাজেভাবে চলাফেরা করতেছিলাম আমি, তো ভিতরে যাওয়ার পর আমি ঠিক উল্টোটা করছি তার। যেমন কোনো প্রকার মাদক দ্রব্যের দিকে আমি যাই নাই, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি নাই, উল্টাপাল্টা সঙ্গের সাথে মিশি নাই। ওইখানে নামাজ পড়ছি টাইম টু টাইম, খাওয়া দাওয়া করছি টাইম টু টাইম, ঘুমাইছি টাইম টু টাইম, অ্যান্ড আরবি পড়াশোনা করছি। এই তো ভালো কাটছে আমার, অনেক সুন্দর কাটছে। এখন আপনি আসলে কি ডিসিশন জেল থেকে শিখে আসছেন? কি শিখে আসছি? এই যে ভালো কিছু শিখে আসছেন, ওই শিখে আসলাম, পরিবর্তন করলে ভালোভাবে পরিবর্তন করতে হবে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের গন্তব্যকে চিনতে হবে, এতটুকুই। এর আগেও একবার জেল থেকে আসছিলেন, তারপরে বলছিলেন যে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, কিন্তু কতটুকু পরিবর্তন করতে পেরেছি? আসলে আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ, আমি যেই ভুলটা করছি এই ভুলটা আর দ্বিতীয়বার করাবেন না। সো প্রথমবার যেটা জেল খাটছিলাম ওইটা আমার ব্রেনে নাই, বাট এইবার যে জেলটা খাটছি আমি, এটা অন্যরকমভাবে আমি নিছি, অন্যরকমভাবে আমি এক্সপ্লোর করছি। কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে জেলে পাঠাইছে। চারটিখানি কথা না, অনেকে বড় ভয়ঙ্কর কথা এটা। আমাকে সংশোধন আমার সাথে থেকেও করতে পারতো, ও আমার সাথে থেকে আমাকে সংশোধন করার চিন্তা ভাবনাটা কেন করে নাই জানি না, ও চিন্তা করছে দূরে রেখে আমাকে সংশোধন করবে। যাই হোক, সংশোধন করে আসছি নিজেকে। এখন ও কি চায় এটা আমি জানতে চাই, এতটুকুই। আমি তোর সাথে সংসার করতে চাই। জেলে যাওয়ার পর মামুন 5 ওয়াক্ত নামাজ পড়ে আরবি শিখে ফেলছি। কোন পর্যন্ত শিখেছেন সেটা কি? এখন আমি রিডিং পড়তে পারি, হাফেজ হই নাই এখনো, রিডিং পড়তে পারি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য সবাই। আপনারা বলছেন আপনার ভালোবাসার মানুষের জন্য জেলে গিয়েছেন, বা তার উদ্দেশ্যে এখন আপনি জেল থেকে বের হয়ে আপনার বার্তাটা কি? আমার সাথে থাকলেও আমি রাজি, আমার সাথে না থাকলে আমি কোনো ঝামেলায় যাবো না, সমস্যা নেই। কথা হয়েছে, চেষ্টা করছি আমি, কিন্তু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। আপনি তো তার বাসায় চলে যেতেন। ছিল আমার বাসার নিচে, গতকালকে আজকে ওর বার্থডে। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মোহনা। আমার বউয়ের প্রথম বার্থডে, মানে আমি জীবনের প্রথম একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করছি, অ্যান্ড বিবাহ করার পরে প্রথম বার্থডে ওর সাথে আমার, যেটা আমি করতে পারতেছি না একসাথে। এটা খুব খারাপ লাগা কাজ করতেছে ভিতরে, যে এই প্রথম বার্থডেতে আমরা একসাথে নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার ভালোবাসার গভীরতা কি অনেক বিশাল? আমি জানি না আমার ভালোবাসার গভীরতা আছে নাকি পানি নেই। তাহলে আপনি জেল থেকে বের হইতে লাইলাকে ভিডিও কল দিয়েছেন, সেখানেও একটা ঘটনা হয়েছে, এই বিষয়টা? না, আমি লাইলাকে ভিডিও কল দিই নাই। বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে, মোহনা কল রিসিভ করে নাই। দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাইকে কল করার পর বললো যে এই পোলা 5টা মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। তারপর দেখলাম সাথে লাইলা। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে। আর আমি জেল থেকে আশা করছি ভিডিওর অংশবিশেষ আপনারা দেখে ফেলেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত সকল আপডেট সবার আগে নিয়ে আসার চেষ্টা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।